ট্যাগ কথাটির সাথে আপনারা সবাই পরিচিত, যারা ইউটিউবে কাজ করেন বা একজন ইউটিউবার, তারা অবশ্যই ট্যাগ শব্দটি শুনেছেন। তো আমি আপনাদেরকে আহ, সেই ট্যাগের উপরে একটি ভিডিও তৈরি করছি, যে ট্যাগগুলো ব্যবহার করলে এবং যেভাবে ট্যাগ ইউজ করলে আপনি খুব দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল করতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার চ্যানেল। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই আমরা। তো এখানে প্রথমে মনে করেন যে ব্রাউজারে আপনি একটি ব্রাউজার ওপেন করে একটি নতুন ট্যাব করবেন। ট্যাব করার পরে এখানে দেখেন অ্যাড অনসের একটা অপশন আছে। তো এই অ্যাড অনসের অপশনে আপনাকে এখানে লিখতে হবে যে ইউটিউব ট্যাগ, ওয়াই ও ইউটিউব ট্যাগস। এখন এই ইউটিউব ট্যাগস এখানে এন্টার দেওয়ার পরে দেখেন নতুন একটি ট্যাব ওপেন হবে। হওয়ার পরে এখানে দেখুন অনেক এক্সটেনশন এখানে শো করছে, ঠিক আছে। তো এর ভিতরের থেকে আমাকে এই যে ইউটিউব ট্যাগ ফর ইউটিউব এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলাম, করার পরে অ্যাড ক্লিক করলাম এবং ওকে গট ইট। আপনারা অনেকেই জানেন, দেখেন আমি হোম পেজে যাই, এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে ফায়ারফক্সে। তো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি মনে করেন যে এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও আমি যদি ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে এখন প্রত্যেকটা ভিডিওর নিচে এই ট্যাগ, প্রতি ভিডিওর ট্যাগ কিন্তু শো করবে নিচে, দেখবেন এখানে দেখেন যে এই ট্যাগগুলো কিন্তু শো করেছে। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে এখান থেকে আপনি যে রিলেটেড মনে করেন যে সাপোজ আপনি আচ্ছা আমি হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পরে আমি একটি বুঝাই আপনাদেরকে। মনে করেন এখানে আপনি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওর উপরে কিন্তু আপনাকে একটি ভিডিও সার্চ করতে হবে, ঠিক আছে। যেমন মনে করেন আমি এখানে যদি লিখি যে অনলাইন মানি মেকিং, আচ্ছা এখানে দেখেন আর্ন মানি অনলাইন, এই যে আর্ন মানি অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে নতুন একটি ভিডিও এখানে 4 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। দেখেন 376টি ভিডিও ভিউ এখানে আসছে। আর এখানে দেখেন যে আর্ন $500 বাই টাইপিং নেম অনলাইন, এখানে দেখুন 1.4 মিলিয়ন ভিউ আসছে। তো আমি যদি এখানে এটাই ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এরা যে কী ধরনের ট্যাগ ইউজ করছে আপনাকে এটা দেখতে হবে যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করেন। তো এইখানে দেখুন যে এই দেখুন এই যে ট্যাগগুলো, এই ট্যাগের ভিতরে থেকে আপনাকে কিছু কিছু ট্যাগ, মানে মনে করেন যে আপনি যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন তার সেম রিলেটেড যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনাকে এখান থেকে নিতে হবে। যেমন আপনি যদি হাউ টু মেক মানি অনলাইন এই ট্যাগটি নেন, তবে কিন্তু এটি আপনার ভিডিওর জন্য মানানসই হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আর্ন মানি অনলাইনের এরা যে স্কিলটা ব্যবহার করেছে, যে মাধ্যমে টাকাটা মানে দেখাবে, সেই একই ওয়েতে যদি আপনি ভিডিওটি তৈরি করেন তাহলে আপনি অনেক আগে থেকে নিতে পারবেন। কিন্তু যদি আপনার অন্য কোনো মাধ্যমে আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করার কিছু সিস্টেম দেখাতে চান, তাহলে এখানে কিন্তু বেছে বেছে কিন্তু কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এবার মনে করেন যে আমি এখান থেকে সাপোজ আমি এই কয়টা ট্যাগ নিলাম। ট্যাগ নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে কপি করার পরে আপনি এখানে একটি নতুন টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে। টেক্সট ডকুমেন্ট ওপেন করার পরে এখানে আপনি সেগুলো সব কপি করা যে ট্যাগগুলো সেগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে আপনি মনে করেন যে আবার চলে আসলেন। আমি শুধুমাত্র এখানে আগে ট্যাগের কিন্তু সিস্টেমগুলো দেখাচ্ছি, যে মূল যে ভিডিও ভাইরাল হওয়ার যে মূল টপিকটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আরেকটি টপিক দেখুন, এখানে দেখাচ্ছি আমি
দেখুন এখানে আপনি সে আর্ন মানি অনলাইন লিখলাম, লেখার পরে এখানে দেখেন যে ট্যাগগুলো এখানে শো করছে। আর্ন মানি অনলাইন, আর্ন মানি অনলাইন $10 এ ডে, আর্ন মানি অনলাইন বিডি, আর্ন মানি অনলাইন 2020, আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ, আর্ন মানি অনলাইন অ্যাপ, বিভিন্ন ধরনের ট্যাগ কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, অনেকেই কিন্তু আমি যেরকম দেখেছেন আর্ন মানি অনলাইন লিখে সার্চ করলে যে প্রথমে যেটা আসছে আমি কিন্তু এখানে এটাই শো করছে, এখানে এটাই কিন্তু ক্লিক করছি। তো সো আপনি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন সেটি যদি সার্চ র্যাঙ্কিংয়ে আনতে চান তো সেরকমই একটি ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন মনে করেন যে আর্ন মানি অনলাইন, এই যে ট্যাগগুলো এখানে শো করছে এগুলো কিন্তু আপনি দেখে দেখে টাইপিংও করতে পারেন, দেখে দেখে আপনি এগুলো আপনি কপিও করতে পারবেন, সেটা আপনার ব্যাপার। এগুলো করে করে আপনাকে মনে করেন যে সাপোজ এটি আমি নিয়ে আসি এখানে, এই যে পেস্ট, তারপরে এটা যদি দিই তাহলে এটাকে আমার কপি করতে হবে, কপি, এরকম আপনাকে পেস্ট করতে হবে। এরকম করে করে পেস্ট করে করে আপনাকে কিন্তু মানে সমস্ত ট্যাগগুলো এখানে জমা করতে হবে। আর আরও একটি সিস্টেম আপনাকে দেখাচ্ছি, গুগল.com যাওয়ার পরে যে এখানে যে আর্ন মানি অনলাইন যেটা আমি দেখাচ্ছিলাম, এখানে আর্ন মানি অনলাইন এটা কিন্তু আপনাকে গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করার পরে দেখেন এখানে কিছু ট্যাগ আসবে, এই যে এখানে কিছু সিমিলার ট্যাগ আসছে, এই ট্যাগগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমি এভাবে কপি করি, এটুকু আমি বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে কপি করার পরে আমি তো এখানে নোটপ্যাড ইউজ করছি, আপনি এখানে নোটপ্যাড ইউজ করবেন না। আপনি এখানে মনে করেন যে দেখেন এই যে ট্যাগগুলো আমি এখানে ওপেন করেছি, এইগুলো কিন্তু আপনার সার্চ ট্যাগ হিসেবে কিন্তু র্যাঙ্ক করবে। গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই ট্যাগগুলো ইউজ করলে কিন্তু খুব দ্রুত আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। সো এই দেখুন এখানে এই যে আর্ন মানি অনলাইন দেওয়ার পরে যে ভিডিওগুলো এখানে র্যাঙ্ক করেছিল সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো আপনার ভিডিওটা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে এই ট্যাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার আমি আসি যে কিভাবে আপনি টাইটেল সাজাবেন, কিভাবে আপনি ডিসক্রিপশন সাজাবেন, সেইগুলো আপনাকে দেখাই। এই টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ, এই ট্যাগের উপর টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশনের উপরেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার খুবই একটা ইয়ে থাকে, চান্স থাকে। যেমন এখানে মনে করেন যে আমি একটি ভিডিও দেখাই, যে ভিডিওটি আমি 3 ঘন্টা আগে, 4 ঘন্টা, যাই হোক কিছুক্ষণ আগে সকালে আমি আপলোড করেছি। এই ভিডিওটা মনে করেন যে দেখেন যে হাউ টু আপওয়ার্ক অ্যাপ্রুভ উইথ বাংলাদেশ 2020, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করুন বাংলাদেশ থেকে পার্ট 2। এই যে টাইটেলটা আমি ইউজ করছি, এই টাইটেলটা দেখবেন যে আমি প্রথম 2 লাইনের ভিতরে কিন্তু আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে, প্রথম 2 লাইনের ভিতরে, অর্থাৎ আমি প্রথম লাইনে ইউজ করেছি, এটা কোনো বিষয় না। আপনি প্রথমে ইউজ করতে পারবেন অথবা প্রথম 2-3 লাইনের ভিতরে যে কোনো এক জায়গায় ইউজ করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু টাইটেল এবং টাইটেলটা কিন্তু ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমি এখানে যে ডিসক্রিপশনটা ইউজ করছি সেই ডিসক্রিপশনটা দেখবেন, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে দেখুন আমি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করছি, ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে আমি এটা এখানে পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আজ আমি কিভাবে ওগুলো সাজিয়েছি সেগুলো এখানে ভালো বোঝা যাবে যতক্ষণ। হ্যাঁ, দেখুন এখানে আমি প্রথমে ওই মূল টাইটেলটি আমি এখানে ইউজ করেছি। মূল টাইটেলটি ইউজ করার পরে আমি প্রথম পার্ট যে ভিডিওটা আছে সেটা আমি দ্বিতীয় লাইনে ইউজ করেছি। তারপরে ইন দিস ভিডিও অনিমেষ মন্ডল ফ্রিল্যান্সার বাংলাদেশ, আমি আমার সম্পর্কে আমি কিছু একটু লিখে দিলাম 2 লাইন। তারপরে আপনি আপনার সম্পর্কে যা কিছু লিখলেন, তারপরে দেখুন কিছু কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি। ঠিক আছে, এবং আমি যে আপওয়ার্কের অ্যাকাউন্টে অ্যাপ্রুভের ক্ষেত্রে যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওর রিলেটেড কিন্তু আমি কিছু ট্যাগ এখানে ডিসক্রিপশন বক্সে কিন্তু হ্যাশট্যাগ তৈরি করেছি, যেক্ষেত্রে আমার কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকরী হবে। কিছু বাংলা ট্যাগ, আমি যেহেতু বাংলা কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেছি সেহেতু আপনি কিছু বাংলা ট্যাগ এখানে ইউজ করেছি, আপনিও চাইলে ইউজ করতে পারবেন। তারপরে এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমি জাস্ট এটুকু দিয়ে দিয়েছি। আপনি যদি চান এইগুলো যদি কিছু আপনি যদি হ্যাশট্যাগ যেগুলো ইউজ করছি সেইগুলো আপনি এখানে মূল ট্যাগের জায়গায় দিতে চান তো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইগুলো সব কিছু সাজিয়ে গুছিয়ে যদি আপনি একটি ভিডিও আপলোড করতে পারবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব দ্রুত র্যাঙ্ক করবে। হ্যাঁ, আর হচ্ছে
লাস্ট হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা কিন্তু আপনার ভিডিও বুস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও বুস্ট হতে গেলে আপনার অবশ্যই একটি থাম্বনেল মানে দৃষ্টিগোচর একটি থাম্বনেল হতে হবে, ঠিক আছে। এবং যে টপিকের উপর আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিকটাকে আপনাকে অবশ্যই শো করাতে হবে এর উপরে, তা না হলে কিন্তু ভিডিও র্যাঙ্কিং খুব কমই হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মূল আলোচনা কিন্তু এইটুকুই। তারপরে শেষ একটা টপিক হচ্ছে যে আপনি যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন, যে ভিডিও বুস্টের ক্ষেত্রে, সেই বুস্টের ক্ষেত্রে আপনাকে সেই বুস্টের যে মূল কিওয়ার্ড, ভিডিওর যে মূল কিওয়ার্ড, সেই মূল কিওয়ার্ডটা কিন্তু আপনাকে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ বক্সে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে খুব দ্রুত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন সবার আগে ভিডিওটি পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।